দিল্লির লোধি রোড সিজিও কমপ্লেক্স এবং যন্তর মন্তরের এবং দিল্লির রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার এসএসসি অ্যাসপিরেন্ট এবং শিক্ষকেরা। কিন্তু কেন এই প্রতিবাদ? চলুন আজকে সেটাই আমরা জানার চেষ্টা করি। এসএসসি হলো আমাদের ভারতের এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে ক্লার্ক, অডিটর এবং অফিসারের মতো পদে নিয়োগের জন্য পরীক্ষা পরিচালনা করেন এবং তারা সিজিএল, সিএইচএসএল এবং অন্যান্য পরীক্ষা তারা কন্ডাক্ট করে থাকেন। এই পরীক্ষা করানোর জন্য তারা টিসিএসকে এর আগে দায়িত্ব দিতেন, যারা টিসিএস যে অনলাইন পরীক্ষা, প্রশ্নপত্র সেট করা থেকে শুরু করে পরীক্ষার ফলাফল পর্যন্ত তারা পরিচালনা করতেন। কিন্তু রিসেন্টলি কি হয়েছে যে তারা এডিকুইটি নামে একটি নতুন ভেন্ডরকে দিয়েছেন। এর ফলে এই যে নতুন ভেন্ডর এডিকুইটি, তাদের পরিচালনা খুবই খারাপ। কারণ কি? কারণ এই যে এডিকুইটি যেটা রয়েছে তাদের প্রযুক্তিগত নানান রকম ত্রুটি রয়েছে, তাদের পরিচালনা সঠিক নয়। যেমন ধরুন সার্ভার ক্র্যাশ বা প্রশ্ন লোড না হওয়া বা পরীক্ষা মাঝপথে ক্যান্সেল করে দেওয়া, এসব নানান কারণ রয়েছে যা এবং কিছু কিছু পরীক্ষার্থীকে অ্যাডিকুইটি শত শত মাইল দূরে, অর্থাৎ ধরুন কারোর বাড়ি রয়েছে কানপুরে, তাদেরকে কর্ণাটকে তার সিট দিয়ে দিয়েছেন এক্সাম সেন্টারের জন্য। এগুলো কি এইরকম মিসম্যানেজমেন্ট কিন্তু সেখানে চলছে এবং চরম শিক্ষক বা ছাত্ররা কিন্তু চরম বিপর্যয়ের মুখে তারা পড়েছেন। তারা মনে করছেন যে তাদের পরিশ্রমের সাথে সরকার ঠাট্টা করছেন। দিল্লি চলো নামে এই যে যন্তর মন্তরে সবাই তারা রয়েছেন। এছাড়াও টুইটার বা এক্সে কিন্তু হ্যাশট্যাগ এসএসসি মিসম্যানেজমেন্ট বা হ্যাশট্যাগ এসএসসি ভেন্ডর নামক যে হ্যাশট্যাগুলি সেগুলো ট্রেন্ড করছেন। তাদের দাবি রয়েছে ছাত্র এবং শিক্ষকেরা তারা বলেছেন যে ঘন ঘন যে পরীক্ষা বাতিল রয়েছে, কথিত পেপার ফাঁস এবং স্বচ্ছতার অভাব এর বিতর্কের কেন্দ্রে রয়েছে এবং কেন্দ্রে রয়েছে যে নতুন ভেন্ডর কেন দেওয়া হলো সেই নিয়ে প্রশ্ন। বছরের পর বছর টিসিএস যখন এটাকে কন্ডাক্ট করতো তখন তারা নিখুঁত না হলেও তারা কিন্তু অ্যাডিকুইটির থেকে অনেক বেশি ভালো ছিল। তারা কারণ অ্যাডিকুইটির যে সার্ভার ক্র্যাশ, ইন্টারফেস এবং অন্যান্য কেন্দ্রগুলো খারাপভাবে পরিচালিত তারা করেছেন, যেটা শিক্ষক এবং ছাত্রদের মনোবলকে দুর্বল করছে। ছাত্ররা তাদের দাবি জানিয়েছেন যে তাদের প্রশ্ন যে ভেন্ডরকে লক্ষ লক্ষ যে মানুষ বা ছাত্রদের যে ভবিষ্যৎ নষ্ট করছে এর দায় কে নেবে? কেনই বা এই ভেন্ডরকে দেওয়া হলো? এর পিছনের আসল কারণ কি যে নতুন ভেন্ডরকে দেওয়ার? তাদের দাবি রয়েছেন যে তারা এই স্বচ্ছতা পরীক্ষার এবং তারা অ্যাডিকুইটের ব্যর্থতা ও ভেন্ডর চুক্তি পুনর্বিবেচনা করতে চান এবং এসএসসি ব্যবস্থা সংস্কার ও বাতিল রোধ ও ন্যায্য কেন্দ্রে বরাদ্দ করা এবং পেপার ফাঁস ও অব্যবস্থাপনার অভিযোগে একটি কমিটি গঠন করা।